হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, সকলকে আরও একটি নতুন ক্লাসে স্বাগত। আমি তোমাদের রজত স্যার। আজকে আমি তোমাদের স্ট্যাটিক জিকে পার্টের যে বিষয়টা আলোচনা করব, নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আমরা পশ্চিমবঙ্গ রিলেটেড আজকে আরও একটি নতুন ক্লাস তোমাদের সামনে নিয়ে এসেছি। পশ্চিমবঙ্গ রিলেটেড বা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পরীক্ষার জন্য আমরা বেশ কিছু টপিক এর আগে আলোচনা করেছি, বা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিও। সেখানে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন বিষয়ে উচ্চতম, বৃহত্তম, দীর্ঘতম জিনিস নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ এবং প্রথম মহিলা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন লেখকদের বিভিন্ন বই, সাহিত্য, বিভিন্ন ক্যারেক্টার এবং ক্রিয়েটার, যেগুলো আমাদের রাজ্য সরকারের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে আমাদের রাজ্য সরকারের মানে পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ কিছু প্রকল্প। এই গুরুত্বপূর্ণ কিছু প্রকল্পটা এটা মূলত কোন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ? অবশ্যই আমাদের রাজ্য সরকারের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকারের পরীক্ষায় এই জায়গা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এবার কিছু কিছু প্রকল্প যেগুলো নতুন করে হয়তো চালু হয়েছে, যেমন আমরা আলোচনা করব, সেরকম কিছু প্রকল্প বাদ দিয়ে এই জাতীয় জায়গা থেকে কেন্দ্রীয় সরকারের পরীক্ষায় কোনো কোশ্চেন আসার কোনো সম্ভাবনা নেই। কিন্তু আমাদের রাজ্য সরকারের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। এই জায়গা থেকে আমাদের WBCS এর মতো পরীক্ষায় হয়তো দেখা যাবে 2 থেকে 3 নম্বর কোশ্চেন আসে, এবং অন্যান্য পরীক্ষাতেও 1টা থেকে কোশ্চেন 2টো কোশ্চেন আসবেই। আচ্ছা, আর দেরি করব না, আমি তোমাদের রজত স্যার আজকে আরও একটি নতুন ক্লাস তোমাদের সঙ্গে আমি এনজয় করব, এবং তোমরা ক্লাসটা আশা করি উপভোগ করবে। আচ্ছা দেখো, আমরা প্রথমেই যে প্রকল্পটাকে নিয়ে আলোচনা করছি সেটা একদম রিসেন্ট প্রকল্প। এটা সম্ভবত জানুয়ারি মাসে, 2024-এর ডিসেম্বর মাসে এই প্রকল্পটাকে আবার নতুন করে উদ্বুদ্ধ করে লঞ্চ করা হয়েছে এবং ঢাকঢোল পিটিয়েই লঞ্চ করা হয়েছে। সেই জন্য এইটা কিন্তু আমাদের কেন্দ্র সরকারের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, অ্যাজ এ কারেন্ট অ্যাফেয়ার সেই হিসাবে গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা প্রতিটা প্রকল্পতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন স্ক্রিনেতে যে এখানে কি কি প্রকল্প, কি কি জিনিস এখানে নিয়ে আসা হয়েছে। আচ্ছা দেখো, আমাদের প্রথম প্রকল্পটা বাংলার বাড়ি প্রকল্প। বাংলার বাড়ি প্রকল্প, এটা লঞ্চ ডেট যদি বলা হয় সেটা হচ্ছে জানুয়ারি মাস, মানে 2025 পরীক্ষায় কোশ্চেন আসে এই জায়গা থেকে। বাংলার বাড়ি প্রকল্প কত সালে সূচনা হয়েছে? 2025, একদম রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। 2024-এর ডিসেম্বর মাসে এটা ঘোষণা করা হয়েছে, 25 থেকে এটা কার্যকর হবে। আচ্ছা, এবারে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার বাড়ি প্রকল্পটাকে লঞ্চ করা হয়েছে। এটা একটা হাউজিং স্কিম, মানে হাউজিং মানে বাড়ি, বাড়ি স্কিম। আচ্ছা, এবারেতে পশ্চিমবঙ্গের জনগণকে সাশ্রয়ী মূল্যে আবাসন প্রদানের লক্ষ্যে, মানে পশ্চিমবঙ্গের মানুষ যাতে সাশ্রয়ী মূল্যে যাতে করে বাসস্থান পায়, সেই উপলক্ষেই এই প্রকল্পটাকে নিয়ে আসা হয়েছে। আর এই প্রকল্পটির যেটা আরেকটু গুরুত্বপূর্ণ বিষয়, যে সম্পূর্ণ অর্থ বহন করবে হচ্ছে আমাদের রাজ্য সরকার। তার মানে এমন একটা প্রকল্পকে লঞ্চ করা হয়েছে যে প্রকল্পটার সম্পূর্ণ অর্থ ব্যয়ভার বহন করবে রাজ্য সরকার। লাস্ট পয়েন্টটা কেন গুরুত্বপূর্ণ? না, আমাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা বলে একটা প্রকল্প আছে। তোমাদেরকে আমি যখন কেন্দ্রীয় সরকারের এই ক্লাসটা করাবো, মানে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের ক্লাস করাবো, তখন আমি এগুলোকে নিয়ে আলোচনা করব যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, যার আগের নাম ছিল ইন্দিরা আবাস যোজনা, লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে যে সমস্ত বাড়িতে যে সমস্ত মানে মানুষের বাড়ি নেই, সেই সমস্ত মানুষের পাকা বাড়ি তৈরি করাই হচ্ছে এই আবাস যোজনার লক্ষ্য। আর সেই যে আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা বা আমাদের আগের নাম ইন্দিরা আবাস যোজনা, এই প্রকল্পতে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে পুরো টাকা দেয়া হতো না, বা কেন্দ্রীয় সরকারও কিন্তু পুরো টাকা দেওয়া হতো না, একটা নির্দিষ্ট রেশিওতে দিত। নর্মালি 60-40 বা 75-25 এই রেশিওতে আমাদের কেন্দ্র কিছু টাকা দিত, কেন্দ্র 60% টাকা দিত, রাজ্য 40% টাকা দিত। এই রকমভাবে একটা এই প্রকল্প হতো।
কিন্তু আমাদের সাম্প্রতিক কিছু ঘটনা এবং কেন্দ্র টাকা দিচ্ছে না, এই জাতীয় বিভিন্ন রকম একটা এর জন্য আমাদের মমতা ব্যানার্জি তিনি নিজেই একটা প্রকল্পকে লঞ্চ করেছেন, যেখানে কেন্দ্রীয় সরকারের কোনো অনুদানের ব্যাপার নেই, পুরো অর্থ ব্যয়ভার বহন করবে কিন্তু আমাদের রাজ্য সরকার। আর দেখো সেই প্রকল্পটা কীরকমভাবে তৈরি হবে। আমাদের মোট 12 লক্ষ পরিবার সুবিধা পাবে। দেখো কিছু এমন ছবি আমি নিয়েছি, সরি, আচ্ছা দেখো এমন একটা করে ছবি তোমাদের জন্য নিয়ে আসার ব্যবস্থা করছি, যে এই ছবি থেকেও কিন্তু তোমরা অনেক ইনফরমেশন পাবে। আমি ঠিক বুঝতে পারছি না যে ছবিটা কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে, একটু আবঝা দেখা যাচ্ছে, ঠিক আছে একটু ম্যানেজ করে নাও, অসুবিধা খুব একটা হবে না। আচ্ছা দেখো আমাদের 12 লক্ষ পরিবার এই সুবিধাটা পাবে। আর কি হয়েছে না, এইখানে এক একটা পরিবার 1,20,000 টাকা করে পাবে বাড়ি তৈরির জন্য, এবং এটা দুটো কিস্তিতে দেয়া হবে। প্রথম কিস্তিতে 60,000 দেওয়া হবে এবং পরের কিস্তিতে আবার 60,000 দেওয়া হবে। বাড়ির কনস্ট্রাকশন কতটা হচ্ছে তার উপর সার্ভে করে এই টাকাটা দেওয়া হবে। আচ্ছা এইটাই হলো আমাদের বাংলার বাড়ি প্রকল্প। এটা আমাদের 2025 থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, সমস্ত জায়গায় সমস্ত জেলা থেকে পশ্চিমবঙ্গের মানুষ অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা আমরা চলে যাব পরের প্রকল্পে। আচ্ছা আমাদের পশ্চিমবঙ্গের কেন গোটা বিশ্বের নিরিখে একটা গুরুত্বপূর্ণ প্রকল্প আমাদের কন্যাশ্রী প্রকল্প। এই কন্যাশ্রী প্রকল্প গোটা বিশ্বের মঞ্চে পুরস্কৃত হওয়া একটা প্রকল্প, যেটা আমাদের বাংলার প্রকল্প। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কন্যাশ্রী প্রকল্প আমরা সকলেই কম বেশি জানি, কিন্তু কিছু কিছু পয়েন্ট, যে পয়েন্টগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলোকে নিয়ে আমি কিন্তু একটু আলোচনা করব। দেখো আমাদের কন্যাশ্রী প্রকল্প 2013 সালের প্রকল্প। এবার এই প্রকল্পতে কি হয়েছে দেখো, এই 13 সালে এই প্রকল্পটা লঞ্চ করা হয়েছে। উদ্দেশ্য মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা, মানে যাতে করে মেয়েরা হায়ার এডুকেশন করতে পারে, যাতে করে মেয়েদের বিবাহ আটকানো যায়, সেই লক্ষ্য নিয়েই এই কন্যাশ্রী প্রকল্পকে লঞ্চ করা হয়েছে। আচ্ছা 18 বছর বয়সের আগে মেয়েদের বিবাহ রোধ করার জন্য এই প্রকল্পটাকে লঞ্চ করা হয়েছে, যেটা বলছিলাম। আচ্ছা এই প্রকল্পে 13 থেকে 18 বছর বয়সী শিক্ষার্থীদের বার্ষিক 1,000 টাকা করে অনুদান দেওয়া হবে, এবং 18 বছরের পরে এককালীন 25,000 টাকা অনুদান দেওয়া হবে এই প্রকল্পেতে। তার মানে 13 থেকে, মানে এই কোশ্চেন, এখান থেকে কি কোশ্চেন আসতে পারে না, কন্যাশ্রী প্রকল্পের বয়সের সময়সীমা কত, 13 থেকে 18 বছর। প্রথমে 1,000 টাকা করে প্রতি বছর দেওয়া হবে, এবং বছরের শেষে আমাদের দেওয়া হবে 25,000 টাকা। আচ্ছা এরপরে দেখো এখানে স্নাতকোত্তর পড়াশোনার ক্ষেত্রেও মাসিক টাকা দেওয়া হবে। তার মানে 18 বছর হয়ে গেল মানে কন্যাশ্রী সুবিধা তুমি পাবে না এরকম নয়। 18 বছর হয়ে যাওয়ার পরেও আমাদের উচ্চশিক্ষা স্নাতকোত্তর পড়াশোনার ক্ষেত্রে প্রতি মাসে 2,000 থেকে 2,500 টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে। এই যে প্রকল্প, এই প্রকল্পের নাম হচ্ছে আমাদের কন্যাশ্রী প্রকল্প। দেখো আমরা এবার পরের প্রকল্পে চলে যাব। আচ্ছা কন্যাশ্রী থেকে আর একটা কোশ্চেন যেটা পরীক্ষায় এসেছে, সেটা হচ্ছে কন্যাশ্রী দিবস কবে পালিত হয়। সেটা হচ্ছে আমাদের 14ই আগস্ট, আমাদের 15ই আগস্টের আগের দিন 14ই আগস্ট হচ্ছে কন্যাশ্রী দিবস পালিত হয়। আর কন্যাশ্রীর দেখো ট্যাগলাইন কি না, কন্যাশ্রীতে যোগ দেব, পড়বো, লিখবো, এগোবো, এটা হচ্ছে কন্যাশ্রীর ট্যাগলাইন। আচ্ছা আপাতত তোমরা এই ভিডিও থেকে তোমরা হয়তো লিখতে অসুবিধা হচ্ছে, কিন্তু আমি যেহেতু ভয়েস করে দিচ্ছি তাই লিখতে খুব একটা সমস্যা হবে না। তোমরা সবাই খাতায় নোট ডাউন করে রাখো খুব সুন্দরভাবে, কারণ এইগুলো আমাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা পরের প্রকল্পে আমরা চলে যাব। পরের প্রকল্পের নাম ঐক্যশ্রী প্রকল্প। আচ্ছা ঐক্যশ্রী প্রকল্পের টাইম পিরিয়ড 2019-20 অর্থবর্ষ থেকে এই ঐক্যশ্রী প্রকল্পকে লঞ্চ করা হয়েছে। এটাও শিক্ষা রিলেটেড, স্কলারশিপ রিলেটেড একটা প্রকল্প। দেখো এখানে কি বলছে না, সংখ্যালঘু শিক্ষার্থীদের শিক্ষা যাতে করে তারা পায় সেই জন্য সেই স্কলারশিপ প্রকল্পটাকে লঞ্চ করা হয়েছে। তার মানে ঐক্যশ্রী প্রকল্পটা একটা স্কলারশিপ প্রকল্প কাদের জন্য না, এই সংখ্যালঘুদের জন্য। আচ্ছা এরপরে দেখো এই প্রকল্পের জন্য আমাদের মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, পার্সি, জৈন শিক্ষার্থীরা
এই এই প্রকল্পের জন্য এলিজেবল। তার মানে সংখ্যালঘু মানে সংখ্যাগুরু হচ্ছে হিন্দু, পশ্চিমবঙ্গের সংখ্যাগুরু হিন্দু, হিন্দু বাদ দিয়ে সমস্ত সম্প্রদায়ের মানুষ এই ঐক্যশ্রী প্রকল্পের সুবিধা পেতে পারে। আর ঐক্যশ্রী সুবিধার ক্ষেত্রে স্কলারশিপের মূল্য কত? দেখো 33,000 টাকা এককালীন এই প্রকল্পের ক্ষেত্রে স্কলারশিপ দেওয়া হবে। তবে এটা কিন্তু সর্বোচ্চ ক্যাটাগরি, মানে তোমার ক্যাটাগরি অনুসারে তুমি 10,000ও পেতে পারো, 5,000ও পেতে পারো, আবার 33,000ও পেতে পারো। আচ্ছা, পরের প্রকল্প আমাদের তরুণের স্বপ্ন। পরের প্রকল্পের নাম তরুণের স্বপ্ন প্রকল্প। সময় হচ্ছে 2022 সালে এই প্রকল্পটাকে লঞ্চ করা হয়েছে। এটাও শিক্ষার সঙ্গে যুক্ত একটা প্রকল্প। তরুণের স্বপ্ন, তরুণের স্বপ্ন কি? একটা স্মার্টফোন, ডিজিটাল মিডিয়াম বা ডিজিটাল মাধ্যমকে অ্যাডপ্ট করার জন্য গোটা বাংলার মানুষের কাছে যেটা প্রথম প্রায়োরিটি, সেটা হচ্ছে স্মার্টফোন। স্মার্টফোন ছাড়া আমরা কিন্তু ডিজিটাল মিডিয়ামে আমরা কিন্তু এগোতে পারবো না। আর সেই উদ্দেশ্য নিয়েই আমাদের এই তরুণের স্বপ্ন প্রকল্পটাকে লঞ্চ করা হয়েছে। দেখো, তরুণের স্বপ্ন এর উদ্দেশ্য হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের স্কুল বোর্ড অনুমোদিত স্কুলগুলোতে, মানে পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত স্কুলগুলোর ছাত্রছাত্রীদেরকে স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য 10,000 টাকা এককালীন অর্থায়ন করা হবে, দেওয়া হবে। তার মানে তরুণের স্বপ্ন প্রকল্পেতে এককালীন 10,000 টাকা প্রদান করা হবে। আচ্ছা, এই হচ্ছে প্রকল্প তরুণের স্বপ্ন। আচ্ছা দেখো, ছবিটা অনেকটা ক্লিয়ার হয়েছে, হয়েছে 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 মোটামুটি পরিষ্কার হয়েছে। আচ্ছা দেখো, যতটা পারি তোমাদের জন্য চেষ্টা করি। আচ্ছা, তরুণের স্বপ্ন তোমরা ক্লিয়ার হয়েছে। পরের প্রকল্পে চলে যাব, শিক্ষাশ্রী প্রকল্প। এটাও পড়াশোনা বিষয়ক একটা প্রকল্প, যার নাম শিক্ষাশ্রী প্রকল্প। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে এসটি এসসি অন্তর্গত ছেলে মেয়েদেরকে আমাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য এই প্রকল্পটা 2014 সালের প্রকল্প। এই প্রকল্পটা কিন্তু আমাদের মমতা ব্যানার্জি সরকার আসার আগে থেকেই কিন্তু এই প্রকল্প চলতো। আমি যখন স্কুলে পড়তাম তখনও কিন্তু কিছু স্টুডেন্ট এই প্রকল্পের জন্য টাকা পেত। আচ্ছা, 14 সালের প্রকল্প। এসটি এসসিদের ছাত্রছাত্রীদের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে স্কলারশিপ দেওয়া হবে, যেখানে বাৎসরিক 800 টাকা করে অনুদান দেওয়া হয়। আমাদের সময় সম্ভবত 300 টাকা বা এই জাতীয় একটা টাকা ছিল। এখন বাৎসরিক 800 টাকা, মানে বছরে 800 টাকা এসটি এসসি ছেলে মেয়েদেরকে একটা স্কলারশিপ বাবদ, একটা অনুদান বাবদ এই টাকাটা দেওয়া হয়। প্রকল্পটার নাম হচ্ছে শিক্ষাশ্রী প্রকল্প। পরের প্রকল্প। আচ্ছা, পরের প্রকল্প হচ্ছে সবুজ সাথী প্রকল্প। সবুজ সাথী প্রকল্প, সবুজ সাথী মানেই আমরা জানি সাইকেল দেওয়া। ইদানিং আমি দেখছি রাস্তার ধারে প্রচুর সাইকেল দিচ্ছে, সব ব্লক অফিস থেকে সাইকেল নিয়ে সব ছেলেমেয়েরা সব বাড়ি ফিরছে। আচ্ছা, সেই সবুজ সাথী প্রকল্প, এই সবুজ সাথী প্রকল্প কত সালে লঞ্চ করা হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2015 সালে লঞ্চ করা হয়েছিল, যাতে করে স্কুল ছাত্রছাত্রীদের, যাদের দূরে স্কুল যাতায়াতের সুবিধার জন্য একটা করে সাইকেল দেয়া হয়। এবং এই সাইকেলটা জানি না ছেলেমেয়েরা কী করে, সব তো রাস্তার ধারে পড়ে থাকে, সব ভেঙাচেরা অবস্থায় পড়ে থাকে। যাই হোক, আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সবুজ সাথী প্রকল্পেতে কী দেওয়া হয়? সাইকেল দেওয়া হয়। কত সাল থেকে লঞ্চ করা হয়েছে? 2015 সাল থেকে লঞ্চ করা হয়েছে এই সবুজ সাথী প্রকল্প। আচ্ছা আচ্ছা, এর পরের প্রকল্প যোগ্যশ্রী প্রকল্প। যারা যোগ্য তারাই এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবে। প্রকল্পের নাম যোগ্যশ্রী প্রকল্প। আর একটু ছবিটা কিন্তু ঝাপসা লাগছে, চেষ্টা করি। একদম ক্লিয়ার। আমি ঝাপসা লাগি অসুবিধা নেই, কিন্তু ছবি ঝাপসা থাকা যাবে না, কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, আশা করি ছবি একদম কাঁচের মতো ক্লিয়ার হয়েছে। আচ্ছা দেখো, যোগ্যশ্রী প্রকল্প। এই প্রকল্পটিতে রাজ্যের তপশিলি জাতি এবং উপজাতি ছাত্রছাত্রীদের, এসটি এসসি ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে প্রশিক্ষণ দেওয়ার জন্য আমাদের এই প্রকল্পটাকে চালু করা হয়েছে। তার মানে
পড়াশোনা শেষ হয়ে গেছে বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সেটা তো চলছে বা হয়ে গেছে, এবারেতে যাতে করে আমাদের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা যাতে করে কম্পিটিটিভ এক্সামে বা বিভিন্ন এন্ট্রান্স এক্সাম যেমন মেডিকেল, জয়েন্ট এই জাতীয় এক্সামগুলোতে যাতে করে তারা ভালো স্কোর করতে পারে, সেই লক্ষ্য নিয়েই আমাদের এই প্রকল্পটা, যার নাম হচ্ছে যজ্ঞশ্রী প্রকল্প। এই যজ্ঞশ্রী প্রকল্পতে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ট্রেনিং দেওয়া হবে, তার সঙ্গে বিনামূল্যে, কিন্তু তার সঙ্গে জেই, ডব্লিউবি, জেই, নিট এই সমস্ত পরীক্ষা বা সরকারি চাকরির পরীক্ষার জন্য আমাদের এসটি, এসসি বা আমাদের অনগ্রসর শ্রেণীর ছেলেমেয়েদেরকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। কোন প্রকল্পের আন্ডারে? এই যজ্ঞশ্রী প্রকল্পের আন্ডারে। আবার প্রতি মাসে সঙ্গে 10,000 টাকা দেওয়া হবে, বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে চাকরির ব্যবস্থা করা হবে। মানে এটা সরকারের তরফ থেকে আমাদের একটা চাকরি দেবার একটা চিন্তাভাবনা, কারণ সরকারও বদ্ধপরিকর আমাদের দেশের কর্মসংস্থানের জন্য। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে আমাদের কৃষক বন্ধু প্রকল্প। এবার পড়াশোনার প্রকল্প শেষ হয়েছে, এবার আমাদের যারা অন্নদাতা তাদের জন্য প্রকল্প, আমাদের কৃষক ভাইদের জন্য প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প। এই কৃষক বন্ধু প্রকল্পেতে আমাদের কৃষকরা যাতে করে অর্থায়ন হয় বা কিছু টাকা পয়সা পায় চাষ করার আগে, সেই জন্যই এই কৃষক বন্ধু প্রকল্পটা। দেখো, নর্মালি একটা চাষবাস করতে গেলে মানে প্রথমে প্রাইমারিতে ভালো খরচ আছে, বীজ ধানের একটা খরচ আছে বা যে কোনো বীজের খরচ আছে। একটা জমি তৈরি করতে গেলে আমাদের চাষবাস করতে হবে, নাঙল দিতে হবে বা আমাদের সেখানে ট্রাক্টর দিয়ে সেটাকে চষতে হবে, তারপরে সেখানে সার দিতে হবে, তারপরে একটা গাছকে প্রতিপালন করতে হবে, সেখানে বিভিন্ন কীটনাশক বা বিভিন্ন সার প্রয়োগ করতে হবে। শেষে সেটা 3 মাস থেকে আরম্ভ করে 6 মাস পর্যন্ত সময় লাগে একটা ফসলকে উৎপন্ন করতে, এবং 6 মাস পরে সে সেই ফসলটা বিক্রি করতে পারবে এবং তখন দাম পাবে। তার মানে একটা ফসলকে উৎপন্ন করতে এমনিতেই সরকারের আমাদের চাষি ভাইদের একটা ভালো টাকা খরচা আছে। এবার সেই খরচাটা নর্মালি চাষি ভাইরা কী করে, বিভিন্ন জায়গা থেকে ধার দেনা করে বা এরকম বিভিন্ন মহাজন সুদখোরদের থেকে টাকা নিয়ে সেই চাষটা করে, এবং এতই সুদের টাকা হয়ে যায় যে ওই সুদখোর বা ব্যবসায়ীর কাছেই লাস্টে শেষ তারা তাদের কৃষিজ ফসল বিক্রি করতে বাধ্য হয়, তা নাহলে তাদের দেনা মিটবে না। এই জিনিসটাকে আমাদের রাজ্য সরকার মাথায় নিয়ে এই প্রকল্পটাকে লঞ্চ করা হয়েছে, যেটার নাম হচ্ছে কৃষক বন্ধু। এই প্রকল্পটা আবার সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প আছে, কৃষক সম্মান নিধি প্রকল্প। যাই হোক, একটু ডিফারেন্স আছে। এবং এই প্রকল্পেতে শুধুমাত্র যাদের জমি আছে তারা নয়, কৃষক বন্ধুতে যাদের শুধু জমি আছে তারা নয়, যে সমস্ত আমাদের চাষি ভাইদের মানে কোনো কারোর জমিতে চাষ করে, সেই রেকর্ড যদি সে দেখাতে পারে, তাহলেও সে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আন্ডারে যুক্ত হতে পারবে। আর এই কৃষক বন্ধু প্রকল্পেতে বছরে 2বার টাকা দেওয়া হয়, ম্যাক্সিমাম 5,000 করে 10,000 টাকা দেওয়া হবে, মিনিমাম 2,000 করে 4,000 টাকা দেওয়া হবে। নর্মালি জমির পরিমাণের ওপর ভিত্তি করে এই টাকাটা দেওয়া হয়। মনে করো কারোর জমি 1 একর, মানে যেটাকে 3 বিঘা বলে, 3 বিঘার জমি, সে পাবে হচ্ছে 5,000, 10,000 দুটো কিস্তিতে পাবে। যার জমি 1 একরের কম, মানে 3 বিঘের কম, তারা একটু কম পাবে। এই রকমভাবে মিনিমাম একটা জমি যদি দেখাতে পারো, তাহলেই তুমি বছরে 4,000 টাকা কিন্তু পাবে এই কৃষক বন্ধু প্রকল্পের আন্ডারে। আর এই কৃষক বন্ধু প্রকল্পের আন্ডারে দেখো 10,000 টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে, একবারে নয়, 2টো বারেতে দেওয়া হবে। আচ্ছা, কেন না, যাতে করে শস্য, বীজ, অমুক তুসুক তারা যাতে করে কিনতে পারে। আবার এই প্রকল্পের আরেকটা শেষে একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে এই প্রকল্পের অধীনে কৃষকদের 2 লক্ষ টাকা জীবন বীমা দেওয়া হবে। তার মানে 2 লক্ষ টাকা, মানে মারা গেছে কৃষক 60 বছরের মধ্যে যদি মারা যায়, তাহলে তাকে, তার পরিবারকে 2 লক্ষ টাকা জীবন বীমা টাকা দেওয়া হবে এই প্রকল্পের আন্ডারে। খুব সুন্দর একটা প্রকল্প। আমরা চলে যাব পরের প্রকল্পতে। আমরা যখন সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প করাবো, তখন ওই কৃষক সম্মান নিধি করাবো, সেখানে একটু স্ট্রাকচারটা আলাদা। সেখানে 2,000 টাকা করে 3টে কিস্তিতে দেওয়া হয়, 2, টোটাল 6,000 টাকা একটা কৃষক পায়। মিনিমাম জমিও দেখাতে পারলেই সেই টাকাটা পাবে, এরকম কোনো ব্যাপার নেই। বেশি জমি দেখালে বেশি টাকা পাবে, কম জমি দেখালে কম টাকা পাবে, যেরকম জমি থাকবে সেই হিসাবে টাকা হয় না। কারণ 2,000 করে একটা কৃষক নথিভুক্ত আছে, মানে তাকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 6,000 টাকা দেবে। আর আমাদের কৃষক বন্ধু, সে দেবে হচ্ছে টোটাল 10,000 টাকা।
টাকা, আগে ছিল 5,000 টাকা, এখন টাকা ডবল করে 10,000 করেছে, 5,000 5,000 দুটো কিস্তিতে এই টাকাটা দেওয়া হবে। আচ্ছা, এবার হচ্ছে বাংলার শস্য বীমা প্রকল্প। আমরা জানি কৃষকরা যে এত ফসল চাষ করে খেটে খুঁটে, সেই মাঝে মধ্যেই প্রাকৃতিক বিপর্যয়ের জন্য তার ফসল নষ্ট হয়ে যায়, আর তাদের ফসল যাতে করে নষ্ট না হয় বা ফসল নষ্ট হওয়ার ক্ষতিপূরণ দেওয়ার জন্য এই প্রকল্পটাকে লঞ্চ করা হয়েছে, যার নাম হচ্ছে বাংলা শস্য বীমা প্রকল্প। কত সালে লঞ্চ করা হয়েছে? 2019 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু সালটা। এখানেতে শস্যের জন্য বীমা করা হয়, সম্পূর্ণ বিনামূল্যে ফসলের বীমা করতে পারবে আমাদের কৃষক ভাইরা। তার মানে তুমি যদি ফসল রোপণের আগে একটা নির্দিষ্ট টাইম বলা দেয়, সেই টাইমেতে যদি ব্লক অফিসে বা যেখানে আধিকারিকের অফিস আছে সেই অফিসে গিয়ে এই বিমার ফর্মটা ভরে আসতে পারো, তাহলে শুধু ফর্ম ফিল আপ করে চলে এলেই হবে। আর কিচ্ছু প্রয়োজন নেই, জমির কাগজ দেখাতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, আধার কার্ড দেখাতে হবে, তাহলেই তোমার নামে বিমা হয়ে যাবে। যদি কোনো কারণে বন্যাতে, খরাতে তোমার জমির ধান বা জমির ফসল যদি নষ্ট হয়, তাহলে সরকারের তরফ থেকে তোমাকে একটা টাকা অনুদান দেবে অ্যাজ এ বিমা। আচ্ছা, এর পরের প্রকল্প স্বাস্থ্যসাথী প্রকল্প। আমাদের কোনো দেশের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, সেই কোনো দেশের উন্নতি মাপা হয় হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের মাধ্যমে। আর এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের 3টে চাবিকাঠি আছে। একটা স্ট্যান্ডার্ড অফ লিভিং, যাদের জীবনযাপনের ধরন কীরকম তার উপর ভিত্তি করে র্যাঙ্ক হয়। 2 নম্বর চাবিকাঠি হচ্ছে শিক্ষা, মিনিমাম এজ অফ এডুকেশন, মানে একটা দেশের নাগরিক কতদিন পর্যন্ত শিক্ষা পায় বা শিক্ষা পাওয়ার অধিকার আছে সেইটার উপর ভিত্তি করে। আর 3 নম্বর হচ্ছে তাদের স্বাস্থ্য, মানে অ্যাকচুয়ালি কতদিন তারা বাঁচে, মানে জীবিত অবস্থায় থাকে, তার মানে স্বাস্থ্য, সুস্বাস্থ্য। কোনো দেশের গড় আয়ু 80 বছর, কোনো দেশের গড় আয়ু 50 বছর। যে দেশের আয়ু যত বেশি, তারা এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে সব থেকে বেশি অবস্থান করবে। আর কারণ তার মানে কোনো দেশের উন্নতি নির্ভর করে সেই দেশের স্বাস্থ্য পরিষেবা একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে। মানে প্রথম 3টের মধ্যে একটা স্বাস্থ্য পরিষেবা। যদি সরকার যদি স্বাস্থ্য পরিষেবা না দিতে পারে, তাহলে দেশের নাগরিকরা বেশি দিন বাঁচবে কী করে, বা বেশি দিন সুস্বাস্থ্যের অধিকারী হবে কী করে। আর দেশের মানুষদের সুস্বাস্থ্যের অধিকারী করার জন্য আমাদের কেন্দ্রীয় সরকারের প্রকল্প আয়ুষ্মান ভারত প্রকল্প, আমাদের রাজ্য সরকারের প্রকল্প স্বাস্থ্য সাথী প্রকল্প। কত সালে লঞ্চ করা হয়েছিল? 2016 সালে লঞ্চ করা হয়েছিল, যেখানে এক একটা পরিবারকে এক একটা করে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হবে, এবং যার ক্যাপাসিটি হচ্ছে 5 লাখ টাকা, এবং সেই পরিবারের সমস্ত লোক বিনামূল্যে এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে যে কোনো বেসরকারি, ভারতের মধ্যে বেশ কিছু হসপিটাল এবং পশ্চিমবঙ্গের মধ্যে প্রায় সমস্ত বেসরকারি হসপিটালেতেই এই স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা একজন পশ্চিমবঙ্গের মানুষ পেতে পারে, এবং তারা 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার খরচ তারা কিন্তু সরকারের তরফ থেকে পেতে পারে এই স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে। মানে এই স্বাস্থ্যসাথী প্রকল্পের উদ্দেশ্য কি? যাতে করে তারা আরও উন্নত পরিষেবা পায়। ছবিটা আবার একটু ঝাপসা মনে হচ্ছে না? ঠিক আছে, চশমাটা নতুন পাল্টেছি না, একটু আমার নিজেরও একটুখানি সেটিং একটু সমস্যা হচ্ছে, মনে হচ্ছে একটু ঝাপসা ঝাপসা লাগছে। আচ্ছা, এবার দেখো স্বাস্থ্যসাথী প্রকল্প দেখতে পাচ্ছ, মালা রায় মানে সবসময় পরিবারের গিন্নি মানে গৃহিণীর ওপরেই কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ডটা কিন্তু হয়ে থাকে। আচ্ছা, পরের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। আমরা জানি আমাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পেতে আমাদের মা মাটির মানুষদের প্রকল্প, এবং মায়েরা এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়ে থাকে নর্মালি মহিলাদেরকে অর্থায়ন করার জন্য, যাতে করে তারা কিছু হাত খরচ পায়। সেই লক্ষ্য নিয়েই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পকে লঞ্চ করা হয়েছে। আমাদের 2021 সালে এই প্রকল্পকে লঞ্চ করা হয়েছে। এই প্রকল্পের উদ্দেশ্য কি? যাতে করে মহিলাদেরকে ক্ষমতায়ন এবং আর্থিকভাবে স্বাবলম্বী করা যায়, সেই উদ্দেশ্য নিয়ে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পকে লঞ্চ করা হয়েছে, যেখানে আমাদের তপশিলি জাতি এবং উপজাতির মহিলারা পাবে 1200 টাকা, এবং নর্মাল জেনারেলদের মহিলারা পাবে হচ্ছে মাসে 1000 টাকা করে অনুদান পাবে। মানে এটা প্রতি মাসে পাবে। এটা আমরা সকলেই জানি এই প্রকল্পের, যেটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, এই প্রকল্পের সালটা কত সালে লঞ্চ করা হয়েছিল। আগে এই প্রকল্পেতে সম্ভবত 500 টাকা করেছিল, এখন এটা 1000 করে দেওয়া হয়েছে। আগে 500 এবং 1000 ছিল, মানে 500 হচ্ছে জেনারেলদের এবং ST SCদের 1000 ছিল। এখন জেনারেলদের 1000 করেছে এবং ST SCদের 1200 করেছে। আচ্ছা, এই হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প।
আচ্ছা, এবার যে রূপশ্রী প্রকল্প, আমাদের রূপশ্রী, আমরা নাম শুনেই বুঝতে পারছো এটা রূপের সঙ্গে সম্পর্কিত, মহিলাদের সঙ্গে সম্পর্কিত। রূপশ্রী প্রকল্প, সাল 2018 সাল। এই প্রকল্পটা হচ্ছে মেয়েদের বিবাহে দেওয়ার জন্য কিছু সরকারি তরফ থেকে আর্থিক সাহায্য দেওয়ার জন্য এই প্রকল্পটাকে লঞ্চ করা হয়েছে। রূপশ্রী প্রকল্পটি রাজ্যের আর্থিকভাবে দুর্বল পরিবারের মেয়েদের বিয়ের ক্ষেত্রে আর্থিক সহায়তা দেওয়ার জন্য এই প্রকল্পটাকে লঞ্চ করা হয়েছে। একজন প্রাপ্তবয়স্ক মহিলা, 18 বছরের বেশি মহিলা, তারা যদি বিবাহের পরেই বিবাহের জন্য যদি এলিজেবল হয়, তখন সে বিডিও অফিসে গিয়ে বিবাহের কার্ড বা এক্সেট্রা আধার কার্ড অমুক তুসুক জমা দিলে তাকে দেন এই 25,000 টাকা এককালীন তাকে অনুদান দেওয়া হবে। অ্যাকচুয়ালি তখন কেন এই প্রকল্পটাকে লঞ্চ করা হয়েছিল না, যাতে করে গরিব ছেলে মেয়েদের, গরিব মেয়েদের যাতে করে বিয়ে দেওয়ার জন্য সরকারি তরফ থেকে কিছু পরিমাণ সোনা যাতে করে দেওয়া যায়। কিন্তু আমরা ভাবি 25,000 টাকায় কী সোনা হবে। দেখো 2018 সালের প্রকল্প, 18 সালে কিন্তু সোনার দাম মোটামুটি 30,000 সামথিং ছিল। তার মানে মোটামুটি কিছু তো মেয়ের বাবাকে দিতে পারবে সরকারের তরফ থেকে। সেই উদ্দেশ্য নিয়েই এই রূপশ্রী প্রকল্প, এই প্রকল্প এখনও চলছে। এই প্রকল্পে আবেদন করতে গেলে আমাদের বিবাহ আগে বা বিবাহের পরে দুটো বাড়ির কার্ড, মানে ইনভাইটেশন কার্ড, এই দুটো বাড়ির ইনভাইটেশন কার্ড নিয়ে বিডিও অফিসে গেলে অবশ্যই তুমি এই প্রকল্পের টাকা পাবে। আচ্ছা, বছরে প্রায় 6 লক্ষেরও বেশি পরিবার উপকৃত হয়ে থাকে, মানে প্রায় 6 লক্ষর বেশি পরিবারকে কিন্তু এই প্রকল্পের সুবিধা দেওয়া হয়ে থাকে। আচ্ছা, পরের প্রকল্প হচ্ছে যুবশ্রী প্রকল্প। এতক্ষণ আমরা মহিলাদের নিয়ে এই প্রকল্পগুলোকে আলোচনা করেছি, আজকে এবার আমরা যুবকদের নিয়ে প্রকল্পকে আলোচনা করব। এই যুবশ্রী প্রকল্প আর কিছু নয়, এর আগে যে প্রকল্পের নাম ছিল বেকার ভাতা, বেকার ভাতা নামটা শুনতে খুব খারাপ লাগে না? এবার সেই জন্যই প্রকল্পটাকে মমতা ব্যানার্জি সরকার এসে যুবশ্রী প্রকল্প নাম দিয়েছে। আগে ছিল বেকার ভাতা, এটা আগেও দেওয়া হতো, আমাদের এর আগের সরকারও এই প্রকল্পের টাকা দিত। এখন মমতা ব্যানার্জি প্রকল্পের টাকা দেয় আমাদের যুবশ্রী প্রকল্প। এই যুবশ্রী প্রকল্পে বেকার যুবক যুবতীদের, যুবশ্রী বেকার যুবক যুবতীদের আমাদের আর্থিকভাবে যারা চাকরি প্রার্থী বা যাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যাদের নাম আছে, সেই রকম বেকার যুবকদেরকে আমাদের চাকরির পড়াশোনা যারা করছে তাদেরকে মাসে 1500 টাকা করে একটা স্টাইপেন্ড টাইপের দেওয়া হবে, যে তোমরা পড়াশোনা চালিয়ে যাও, আমরা তোমাদেরকে একটা টাকা অর্থায়ন করছি। তবে এই প্রকল্পের নাম নথিভুক্ত হতে গেলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে অবশ্যই নাম এন্টার থাকতে হবে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম থাকতে হবে, এবং সরকারের তরফ থেকে একটা নির্দিষ্ট সাল পর্যন্ত ব্যাচের ছেলেমেয়েদেরকেই এখনও পর্যন্ত এই যুবশ্রীর টাকা দিচ্ছে। এখনও পর্যন্ত 2014-15 এই টাইম পর্যন্ত সম্ভবত দিয়েছে, তারপর থেকে এখন পেন্ডিং আছে। যারা নতুন করে অ্যাপ্লিকেশান করেছে তারা পায়নি, এক একটা সাল ধরে ধরে এই যুবশ্রীর টাকা দিচ্ছে। অনেক পুরনো দিনের আমাদের দাদা দিদিরা এরা কিন্তু যুবশ্রীর টাকা কিন্তু পায়। সুতরাং এটা 1,500 টাকার প্রকল্প, এটা কিন্তু 2013 সালে লঞ্চ করা হয়েছে। 2013 সালে একজন বেকার 1,500 টাকা পাওয়া মানে মোটামুটি একটা ভালো, তখন কিন্তু মোটামুটি 1,500-6,000 টাকা হলেই কিন্তু সংসার চলে যেত, সেখানে 1,500 টাকা পাওয়া মানে একটা বিশাল বড় একটা ব্যাপার। আচ্ছা, পরের প্রকল্প আমাদের কর্মসাথী প্রকল্প। কর্মসাথী প্রকল্প লঞ্চ করা হয়েছে করোনার সময় 2020 সালে। আচ্ছা, রাজ্যের বেকার যুবক যুবতীদের ক্ষুদ্র শিল্প বা ব্যবসার মাধ্যমে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে এই প্রকল্পটাকে লঞ্চ করা হয়েছে। দেখো, পরিযায়ী শ্রমিক সেই সময় আমরা নাম শুনেছি, মানে বাংলার প্রচুর মানুষ তারা বাংলার বাইরে কাজ করতে যেত, এবং কাজ করে ফেরার সময় করোনার সময় তাদের অনেকেই মানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে, অনেকে মৃত্যুর মুখে পড়েছে এবং বিভিন্ন সমস্যা, এবং তারা করোনার পরবর্তীকালে তারা একটা জিনিস বুঝতে পেরেছে যে বাংলার বাইরে কাজ করতে যাওয়াটা আমাদের জন্য সেফ নয়। সেই লক্ষ্য নিয়েই, সেই বাংলার মানুষদের জন্য লক্ষ্য নিয়েই মমতা ব্যানার্জি সরকার এই কর্মসাথী প্রকল্পে লঞ্চ করেছে, যেখানে আমাদের ছোট ছোট উদ্যোক্তা বা ছোট ছোট ব্যক্তি যারা স্বনির্ভর হতে চায় তাদেরকে 2 লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়, বিনা অ্যাসেট জমা দিয়ে, বিনা অ্যাসেটে তাদেরকে ঋণ দেয় 2 লক্ষ টাকা, এবং
নিজেদের, যাতে করে তারা ব্যবসা যাতে করে তাদের শুরু করতে পারে, ছোট ব্যবসা, ছোট দোকান, যাতে করে তারা আমাদের বাংলাতেই যাতে করে হকারি করতে পারে বা ছোটোখাটো কাজ করতে পারে। সেই জন্য আমাদের সরকারের তরফ থেকে 2 লক্ষ টাকা কিন্তু তাদেরকে অ্যাসেটবিহীন তাদেরকে কিন্তু লোন দেবে। কোন প্রকল্পের আন্ডারে? আমাদের কর্মসাথী প্রকল্পের আন্ডারে। মনে করবে করোনার সময়, করোনা মানে 2020 আর 2020 মানে কর্মসাথী প্রকল্প, ওই আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কারদের জন্য। আচ্ছা, এখানে এই প্রকল্পে 1 লক্ষর উদ্যোগীদের এই ঋণ দেয়া হয়ে থাকে, মানে বছরে প্রায় 1 লক্ষ মানুষ এই সুবিধা পেয়ে থাকে। আচ্ছা, এবার হচ্ছে কর্মশ্রী প্রকল্প, ওই একই জিনিস, মানে যুবক যুবতীদের, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্য নিয়েই এই প্রকল্পটাকে লঞ্চ করা হয়েছে। আচ্ছা, এই কর্মশ্রী প্রকল্পটা এটাকে লঞ্চ করা হয়েছে 2024 সালে, একদম কারেন্ট প্রকল্প। কেন না, আমরা জানি 100 দিনের কাজের টাকা কিন্তু দীর্ঘদিন আমাদের রাজ্য সরকার পাচ্ছে না। না পাবার কারণ, আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে যখন আমাদের কাজের হিসেব যায়, তখন বাংলা ঠিকভাবে কাজের হিসেব দিতে পারে না, গরমিল আছে, এবং সেই গরমিলের জন্যই কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্য সরকারকে 100 দিনের কাজ আর প্রোভাইড করে না। আর 100 দিনের কাজ প্রোভাইড যখন করে না, তখন বাংলার মানুষজন একটা কর্মসংস্থানের একটা সমস্যার সম্মুখীন হচ্ছে। আর বাংলার মানুষদেরকে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে সাপোর্ট দেওয়ার জন্য 100 দিন নয় 50 দিনের একটা কর্মসংস্থানের প্রকল্প লঞ্চ করা হয়েছে। মানে বছরে 50 দিন কাজের একটা সুনিশ্চিত একটা অঙ্গীকার আমাদের রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, যার নাম হচ্ছে আমাদের কর্মশ্রী প্রকল্প। দেখো, 50 দিন কাজ পাবে যাদের জব কার্ড আছে। এইখানে কিন্তু একটা ক্রাইটেরিয়া হচ্ছে জব কার্ড হোল্ডাররা। দেখি ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে কিনা? হ্যাঁ, মোটামুটি দেখতে পাওয়া যাচ্ছে। জব কার্ড যাদের আছে তারা কিন্তু 50 দিন কাজ পাবে। জব কার্ড মানে ওই 100 দিনের কাজ, MGNREGA, সেই প্রকল্পেতে যাদের নাম নথিভুক্ত আছে তাদের একটা করে কার্ড আছে, জব কার্ড। ওই জব কার্ড যার আছে সে কিন্তু 100 দিনের কাজ করতে পারবে। যার নেই, তুমি আমি, সে কিন্তু করতে পারবো না। পরের প্রকল্প, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প। এটাও একটা স্বনির্ভর করার লক্ষ্যে, একটা ধার দেওয়ার লক্ষ্যে এই প্রকল্পটা লঞ্চ করা হয়েছে। আমরা একটা জিনিস জানি, ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড। ক্রেডিট কার্ড মানে ধার নেওয়ার কার্ড, ডেবিট কার্ড মানে আমার কাছে টাকা আছে, আমি সেটা খরচা করার জন্য যে কার্ড, সেটাকে বলা হয় ডেবিট কার্ড। মানে ক্রেডিট মানে ধার নেবার কিছু একটা ব্যাপার আছে। কি বিষয় দেখে নাও। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পটি একটি ঋণ প্রকল্প, ধার নেবার প্রকল্প, যেখানে ক্ষুদ্র উদ্যোগীদের যাতে করে তারা যাতে করে ধার নিয়ে তাদের ব্যবসা দাঁড় করান। কারণ তারা অলরেডি ব্যবসায়ী, তাদের একটা দোকান আছে, তাদের একটা অ্যাসেট আছে, এবার তারা তাদের ব্যবসাটাকে মনে করো আরো একটু ডেভেলপ করতে চাইছে, তখন তাদের জন্য এই প্রকল্প, যেখানে তারা 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। মানে একটা উদ্যোক্তা 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের আন্ডারে। আচ্ছা দেখো, এখানে লিখে দিয়েছি 5 লক্ষ টাকা দিচ্ছে, 25,000 টাকা সুদে ছাড় দেওয়া হচ্ছে। আচ্ছা, সুদ খুব সামান্য, খুব মিনিমাম সুদ। তবে এইখানে আবেদন করতে গেলে একটা ব্যাপার হচ্ছে, তোমাকে কিন্তু কিছু অ্যাসেট দেখাতে হবে, যেটা আগের প্রকল্পটায় যেটা বললাম, যেখানে 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে মাইগ্রেন্ট ওয়ার্কারদের জন্য লক্ষ্য করে, যেটা লঞ্চ করা হচ্ছে, সেখানে কিন্তু অ্যাসেট দেখানোর কিছু ব্যাপার নেই। এখানে কিন্তু ব্যাংক অ্যাসেট দেখবে, যে অ্যাসেট দেখে তবে কিন্তু তোমাকে লোন দেবে, এবং কতটা লোন পাবে সেটা তোমার এই অ্যাসেট বা তোমার আগের কি ক্রেডিট স্কোর তার উপর নির্ভর করে কিন্তু পুরো বিষয়টা কিন্তু হয়ে থাকে। আচ্ছা, এবারেতে কিছু মাল্টিপিল প্রকল্প ছবি দেখতে পাওয়া যাচ্ছে, মোটামুটি অসুবিধা নেই। আচ্ছা দেখো, আচ্ছা প্রথম প্রকল্প মাতৃযান প্রকল্প, মানে নতুন মায়েদের জন্য যান প্রকল্প, মানে গাড়ির ব্যবস্থা করার প্রকল্প। দেখো, আমাদের প্রসবতী মহিলারা, যে সমস্ত মহিলারা সন্তান হবে, সেই সমস্ত মহিলাদের হাসপাতালে পৌঁছানোর জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা লঞ্চ করেছে রাজ্য সরকারের তরফ থেকে, যার নাম মাতৃযান প্রকল্প। এটা কত সালে লঞ্চ করা হয়েছে? মমতা ব্যানার্জি যবে ক্ষমতায় এসেছিল, মানে তৃণমূল সরকার 2011 সালে ক্ষমতায় এসেছে, এবং ক্ষমতায় এসেই এই মাতৃযান প্রকল্প লঞ্চ করা হয়েছে। যেখানে হসপিটালে গেলে তোমরা মাতৃযান প্রকল্পের অ্যাম্বুলেন্স দেখতে পাবে। সেই মাতৃযান প্রকল্পেতে যে সমস্ত প্রসূতি মহিলারা এমার্জেন্সি হয়েছে বা হসপিটালে যেতে হবে, তখন তারা ফোন করলেই, কত 102 না কত নম্বরে ফোন করলেই সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স বাড়িতে চলে আসবে এবং তোমাকে বিনামূল্যে হসপিটালে পৌঁছে দেবে। আচ্ছা, শিশু সাথী প্রকল্প, শিশুদের সাথী।
আচ্ছা, দরিদ্র পরিবারের 12 বছরের কম বয়সী শিশুদের হার্টের অপারেশন করার জন্য এই প্রকল্পটাকে লঞ্চ করা হয়েছে। এই প্রকল্প কিন্তু আগেও ছিল। সেই প্রকল্পেতে সরকার এই হার্টের অপারেশনের জন্য একটা টাকা বরাদ্দ করতো। আমাদের ডেবি সিটি হসপিটালে একটা সিট বরাদ্দ থাকতো রাজ্য সরকারের তরফ থেকে। আমাদের নিডি মানে গরিব ছেলে মেয়েদের হার্টের অপারেশনের জন্য ডেবি সিটি হসপিটাল, মানে যেটা আরএনটে করে এখন নারায়ণা হেলথ, সেই নারায়ণাতে একটা সিট বরাদ্দ থাকতো। এবং সেই চুক্তি বা সেই সমস্ত বিভিন্ন অনেক জটিলতা বিষয় ছিল। পরবর্তীকালে এগুলো সামনাসামনি ক্লাসে এগুলো আলোচনা করবো, এগুলো অনলাইন বলা যায় না। আচ্ছা, যাই হোক, আমাদের দরিদ্র ছেলে মেয়েদের যাদের হার্টের সমস্যা আছে, দরিদ্র পরিবারের, তাদের 12 বছরের নিচের অবশ্যই হতে হবে, তাদেরকে বিনামূল্যে হার্টের অপারেশন যাতে করে হয়, সেই জন্য শিশু সাথী প্রকল্প কত সালে লঞ্চ করেছিল? 2013 সালে। এরপরে গতিধারা প্রকল্প, বেকার যুবক যুবতী যাতে করে গাড়ি কিনে গাড়ি চালিয়ে যাতে করে স্বনির্ভর হতে পারে, সেই জন্য এই প্রকল্পটাকে লঞ্চ করা হয়েছে। 2014 সালে লঞ্চ করা হয়েছে। কর্মহীন যুবক যুবতীদের বাণিজ্যিক গাড়ি কিনে 1 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে। বাণিজ্যিক গাড়ি মানে মানে হলুদ নাম্বার প্লেটের গাড়ি, মানে যে গাড়িটা ব্যবসা খাটানোর জন্য, ওলা উবের যাত্রী সাথীতে কাটানোর জন্য যে গাড়ি রাস্তায় চলে, সেই গাড়ি কেনার জন্য সরকারি তরফ থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত একটা অনুদান দেওয়া হবে। তবে সব গাড়িতেই 1 লক্ষ নয়, গাড়ির ভ্যালুর ওপর, মানে গাড়ির দামের ওপর একটা পার্সেন্টেজ আছে, 20% বা 15%, মানে প্রতি 1 লাখে 15% দেওয়া হবে। 10 লাখ টাকার বাইক গাড়ি কিনলে তবে সে হয়তো 1 লাখ টাকা পাবে, ম্যাক্সিমাম 1 লাখ টাকা পাবে, আর মিনিমাম কিছু নেই। এখন তো 4 লাখ টাকার নিচে কিছু গাড়ি নেই, তার মানে তো 60,000 টাকা হয়তো পাবে। এই রকম হিসেবেতে এই বিষয়গুলোকে কিন্তু করা হয়েছে। আচ্ছা, যে মুক্তির আলো প্রকল্প কি জিনিস? মুক্তির আলো মানে মুক্তি দিতে হবে। আচ্ছা, যৌনকর্মীদের বা নির্যাতিতা নারী বা বালিকাদের পুনরুদ্ধার করার জন্য এবার মানে কোনো আমাদের যৌনকর্মী, এবার তাদেরকে জোর করে হয়তো ওই পেশায় যুক্ত করা হয়েছে, সেই সমস্ত পেশার ব্যক্তিদেরকে সেই পেশা থেকে ফিরিয়ে নিয়ে এসে, মানে জগতের আলোতে নিয়ে এসে, এই যে মুক্তির আলো তাকে মুক্তি নিয়ে এসে তাদেরকে স্বনির্ভর করা হবে, এবং স্বনির্ভর করে কাজকর্ম শেখানো হবে। কাজকর্ম শিখিয়ে তাদেরকে চাকরির বা কোনো কাজকর্ম করার জন্য দেয়া হবে, এবং তারা সেখান থেকে নিজেদের মতো করে নিজেদের সংসারটা চালাতে পারবে। সেই জন্যই এই প্রকল্পটা, মানে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করা হবে। আগে প্রশিক্ষণ দিতে হবে, কিছু সেলাই করানো শেখানো হবে বা হাতের কাজ করানো শেখানো হবে, সেখান থেকে তাদেরকে স্বনির্ভর করা হবে। যে প্রকল্পের আন্ডারে? মুক্তির আলো প্রকল্পের আন্ডারে। সমব্যথী, মারা গেছে বাড়ির লোক, এই মারা যাওয়া বাড়ির লোক মানে সেখানে ব্যথা পাচ্ছে কে? বাড়ির বাকি সদস্যরা। আর সরকার এই ব্যথাটাকে ভাগ করে নেওয়ার জন্য সমব্যথী প্রকল্প লঞ্চ করেছে। কিভাবে ভাগ করবে ব্যথাটাকে? না, আমাদের অন্তর্তুষ্টি করার জন্য, মানে ওই কবর দেয়া বা আমাদের দাহ করার জন্য আমাদের সরকারের তরফ থেকে 2,000 টাকা পর্যন্ত প্রদান করা হবে। তার মানে অন্তর্তুষ্টি বা আমাদের কবর দেওয়ার জন্য একটা টাকা খরচ হয়, গরিব মানুষেরা সেই টাকাটাও সবসময় ম্যানেজ করে উঠতে পারে না, আর সেই জন্যই আমাদের সরকারের তরফ থেকে 2,000 টাকা করে দেওয়া হবে। 2,000 টাকা করে মানে একজন পিছু 2,000। আচ্ছা, উৎকর্ষ বাংলা প্রকল্প, ডেথ সার্টিফিকেট বা আমাদের ডাক্তারি সার্টিফিকেট, এগুলোকে দেখালেই কিন্তু এই টাকাটা কিন্তু পাওয়া যায়, খুব ইজিলি কিন্তু মানুষজন পেয়ে থাকে। আচ্ছা, এবার হচ্ছে উৎকর্ষ বাংলা প্রকল্প। শিক্ষার্থীদের বৃত্তিমূলক শিক্ষা দেওয়া হয়, যাতে করে বৃত্তিমূলক বা আমাদের ভোকেশনাল ট্রেনিং দেওয়ার জন্য এই উৎকর্ষ বাংলা প্রকল্পটাকে লঞ্চ করা হয়েছে, যেটা 2016 সালে লঞ্চ করা হয়েছে। মানবিক পেনশন প্রকল্প, প্রতিবন্ধী আমাদের মানুষদের একটা পেনশন দেওয়া হয়, মাসে 1,000 টাকা করে পেনশন দেওয়া হয় প্রতিবন্ধী ব্যক্তিরা, যেটা হচ্ছে মানবিক পেনশন প্রকল্পের মধ্যে পড়ে। আচ্ছা, হাসির আলো প্রকল্প 2020 সালে লঞ্চ করা হয়েছিল। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে হাসি ফোটানো। দেখো কি বলছে, গরিব মানুষ যাদের ইলেকট্রিসিটির বিল 75 ইউনিটের কম, মানে মাসে ত্রিমাসিক 75 ইউনিট অবধি, মানে 3 মাসে যাদের ইলেকট্রিসিটির বিল 75 ইউনিটের কম, তাদের বিনামূল্যে ইলেকট্রিসিটি প্রোভাইড করার জন্য, মানে তাদেরকে ইলেকট্রিসিটির দাম নেওয়া হয় না। এই প্রকল্পের জন্যই এই হাসির আলো প্রকল্প, মানে মানুষের মুখে হাসি ফোটানোর ব্যবস্থা করা হচ্ছে। মানে যাদের বাড়িতে ইলেকট্রিসিটি খরচ সেরকম নেই, একটা দুটো আলো বা একটা দুটো পাখা চলে, যাদের 3 মাসে 75 ইউনিটের কম ইলেকট্রিসিটি খরচা হয়, তাদের কিন্তু পুরো বিনামূল্যে ইলেকট্রিসিটি প্রদান করা হবে। দেখো, আমাদের নর্মালি কেউ যদি 76 ইউনিট পড়ায়,
তাহলে কিন্তু তাকে পুরো 76 ইন্টু 5.5 বা 6 টাকা যেটা রেট, সেই রেটে কিন্তু তাকে পেমেন্ট করতে হবে। আর 75-এর কম যদি 3 মাসে পড়াতে পারে তাহলে কিন্তু তাদের কিন্তু পুরো ফ্রি হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো আমাদের পরের প্রকল্প হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প। খুব গুরুত্বপূর্ণ একটা প্রকল্প। এই প্রকল্প 2021 সালে লঞ্চ করা হয়েছিল। আমাদের স্টুডেন্টরা যাতে করে উচ্চশিক্ষা নিতে যায়, মানে যারা নার্সিং পড়ছে, ডাক্তারি পড়তে গেছে, ইঞ্জিনিয়ারিং পড়তে গেছে, বা আমাদের বিএড ডিএলএড বা আমাদের এমএসসি করতে গেছে বিদেশে বা ভারতের মধ্যে, একটা টাকা খরচা আছে, সেখানে সরকারের তরফ থেকে ক্রেডিট কার্ডটা দেওয়া হবে, যেখানে ম্যাক্সিমাম 10 লক্ষ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পেতে। আচ্ছা, এখানে আর একটা পরের প্রকল্প মা প্রকল্প। 2021 সালে লঞ্চ করা হয়েছিল মা প্রকল্প। এই মা প্রকল্প হচ্ছে ডিম ভাতের প্রকল্প। দরিদ্র মানুষদের 5 টাকায় ডিম ভাত দেওয়া হয়। বিভিন্ন হসপিটাল বা বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় কাউন্টার করা আছে, সেখানেতে একটা টাইমে কুপন দেওয়া হয়। সেই কুপন নিলে তুমি যদি একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেয়, সেই নির্দিষ্ট টাইমে তুমি যদি সেখানে যাও, তাহলে তোমাকে বিনামূল্যে এই 5 টাকার বিনিময়ে তোমাকে কিন্তু ডিম ভাত দেওয়া হবে। এই প্রকল্পটার নাম মা প্রকল্প। কত সালে লঞ্চ করা হয়েছিল? 2021 সালে লঞ্চ করা হয়েছিল। আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। পশ্চিমবঙ্গের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোকে তোমাদেরকে এক ছাদের তলায় নিয়ে এসেছি। সবগুলো খুব সুন্দরভাবে খাতায় নোট ডাউন করবে, বা আমার ভিডিওটা বারবার দেখবে। বারবার দেখলে আশা করি মাথার মধ্যে সেট হয়ে যাবে। আজকের মতো এখানেই ক্লাস শেষ করলাম। সবাইকে বাই, টাটা।